দালাল মারপেটের ভাই হইলো, সে দালাল হইলো হারামি, সে হইলো হারামি। সাপ্লাই টাকা দেয় না, মানুষ যে কত কষ্টে থাকে একমাত্র যে যায় সেই বুঝে, অনেক কষ্ট। আপনি কত টাকা খরচ করে গেছিলেন? 5 লাখ। 5 লাখ টাকা উঠছে? মার কিরা কাটে, ওদের ছেলে মেয়ের সন্তানের কিরা কাটা নেওয়ার পরে তাদের দুষ্টু লোকের মিষ্টি কথা বরাবর। সন্তান যে ফিরে আইছে এটা যথেষ্ট, আল্লাহ বাঁচায় আনছে। মানে আমার 2টা সন্তান যে আমি আসতে পারছি, আমার দেখতে পারছি, এটা আমার অনেক শান্তি। আমি আমার সন্তানকে বুকে জড়ায় রাখতে পারবো, 2টা ডাইল ভাত খায় বাংলাদেশে থাকতে পারবো, এটা অনেক শান্তি। সন্তান যে আমি আসতে পারছি, আমার দেখতে পারছি, এটা আমার অনেক শান্তি। আমি আমার সন্তানকে বুকে জড়ায় রাখতে পারবো, 2টা ডাইল ভাত খায় বাংলাদেশে থাকতে পারবো, এটা অনেক শান্তি। জীবনটা নিয়ে এসেছে। আশেপাশে অনেক মানুষ আছে যারা কিনা লাকেজ ভরে পরিবারের জন্য অনেক কিছু নিয়ে এসেছে, কিন্তু এই যে ভাইটাকে দেখতে পাচ্ছেন, তিনি সাথে নিয়ে এসেছে খালি চোখের জল। এই যে পাশে মাকে দেখছেন, মা বলছে যে আমার সন্তান যে জীবন নিয়ে ফিরে আসছে এটাই বেশি। আচ্ছা খালা, কি হয়েছে? সন্তান যে ফিরে আইছে এটা যথেষ্ট, আল্লাহ বাঁচায় আনছে। কিন্তু কিছু তো আনতে পারে নাই। ও আমার ছেলে বেঁচে থাকলে চলছে, পয়সা থাকলে কামাই হবে নাকি? কামাই হইব। আচ্ছা ভাই, বাচ্চাদের কথা কি বললেন আপনি? মানে আমার 2টা সন্তান যে আমি আসতে পারছি, আমার দেখতে পারছি, এটা আমার অনেক শান্তি। আমি আমার সন্তানকে বুকে জড়ায় রাখতে পারবো, 2টা ডাইল ভাত খায় বাংলাদেশে থাকতে পারবো, এটা অনেক শান্তি। দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সঠিক কোম্পানি সিলেক্ট করে বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে একেবারে স্বচ্ছভাবে আপনারা যান, না হলে আপনাকে ভাইয়ের মতো হয়তো হইতে হবে নাকি? ভাই কথাটা কি ঠিক বললাম? হাজারো প্রবাসী এখানে আছে ভাই, কান্দে আসতে পারে না। আমি তো আসতে পারছি, অনেকে আসতে পারে না, অনেক প্রবাসী আছে। মানে দালাল বলে যে 5 মাসের ভিসা, 15 মাসের ভিসা, আসলে 15 মাসের ভিসা সে দেয় না, 3 মাসের একটা ভিসা দিয়া দেয়, তারপরে তার কোনো ঠিকানাই পাওয়া যায় না। কি মহব্বত! মানে এই সুখ কখনো ভাষায় প্রকাশ করা যাবে না। হ্যাঁ, আপনার দিকে ভালো লাগে ভাই এই ফাঁকে তো ভাবিরে ভুলাই গেছেন। আচ্ছা, না ভাবিকে ভুলেন নাই আমি জানি। আচ্ছা আচ্ছা, কতদিন পরে আসলেন? আমি একবারে এক জায়গায় চলে গিয়ে 1 বছরে। 1 বছরের জন্য? মানে এক বছরই থেকে ছিল। আবার কবে যাবেন? আর যাবো না, একবারে চলে আসে। কেন, ওইখানে অবস্থা কেমন? অবস্থা অনেক, বাঙালি মনে করে খাইতে পারে না ঠিক মতো, তারপর সাপ্লাই স্যালারি দেয় না, এই আর কি অনেক কষ্ট, দুঃখ কষ্ট। আচ্ছা, এদের চলে আসি, আর মানুষকে অপহরণ করে। আপনি কি এটা শিকার হয়েছিলেন অপহরণের? হয় নাই, কিন্তু আপনার সাথের লোকরা হয়েছে? কি হয়েছে একটা ঘটনা বলেন তো। ঘটনা হচ্ছে, রাস্তাঘাট দিয়ে হাইটে গেলে জিম্মি করে ধরে নিয়ে যায়, জোর করে ধরে নিয়ে যায়, নিয়ে মারধর করে, তারপরে মনে করতে টাকা পয়সা নিয়ে জিম্মি করে আর কি, মারধর করে অনেক, পরে বাড়ি থেকে টাকা পয়সা আনায়, 2-3 লাখ টাকা দিলে তারপর সারে। মানুষকে হয়রানি করতেছে, বুঝছেন, মানুষকে জিম্মি করে। সিলেটের লোক আছে, মানুষকে জিম্মি করে। আচ্ছা খালা, আপনার সাথে একটু কথা বলি, আসেন। এই যে আপনার সন্তানকে একটু পাশে দাঁড়ান, ছেলের পাশে, সন্তানকে ধৈর্যই দাঁড়ান। এই যে আপনার সন্তানকে সুখের আশায় পাঠাইছিলেন, 2টা টাকা কামাবে, একটু ভালো খাবেন, ভালো থাকবে, সন্তানটা ভালো থাকবে, এটা কি থাকতে পারলেন? ভাগ্য যেটা আছে, কর্ম নাই, কি করুম, ভাগ্য আছে, সৌদি আরব গেছি, লাই করছে, এই জন্য দায়ী কার? দায় আল্লাহর দায়, আল্লাহকে দায়ী করছে। যারা নিচে মালিকেরা যে কাম না দিতে, অন্য কোনো দায় আছে? তারা তো আপনাকে কথা দিয়ে কথা রাখে নাই, এটার জন্য তো আল্লাহ দায়ী না, এই জন্য দালালরা দায়ী। দালাল হচ্ছে গিয়া বলে যে আসার পরে একামা দিবে, কাজ দিবে, যাওয়ার পর 3 মাস বৈশা রয়েছি, কাজ দেয় নাই। আমার এলাকারই দালাল, কাজ দেয় নাই, 3 মাস বৈশা রয়েছি। 3 মাস বৈশা থাকলে আমি, আমার ফ্যামিলি কিভাবে চলে না, আমি কিভাবে চলি? 3 মাস পরে একামা পাইছি, 4 মাস কাজ করতে টাকা পাইছি, আর 4 মাসের টাকাই পাও। একজনের নোয়াখালী বাড়ি, সে আমার মনে হয় 2 স্যালারি নিয়ে চলে গেছে, লক্ষ্মীপুর নোয়াখালীর নাম রিয়াজ। যাক, আমি আমার সন্তান দিয়ে ফিরে পাইছি, আমি আইতে পারছি, এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এরকম জাহান্নাম থেকে, এটা হলো গিয়ে আবু জাহেলের দেশ, এটা হলো গিয়ে আবু জাহেল ফেরাউনের দেশ। মনে করতে মানুষ যে কত কষ্ট থাকে, একজন প্রবাসী এখানে না গেলে বুঝবে না।